টিএমসি করতো বাস্তবে যাদের মধ্যে সামান্য পরিমাণ ইমান এখনো বেঁচে আছে তারা আজকের আইএসএফের হাত ধরছে কেন জানি এরাই হলো শওকত মোল্লাকে দিয়ে এতটা গুন্ডামি হলো, সেখানে অভিষেককে দিয়ে গুন্ডামি হবে না তার কোনো ইয়ে আছে? আরও তো গুন্ডামি বেশি হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোটের আগে দল বদল, একেবারে টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করলেন। আইএসএফে যোগদান করার পরে কি বার্তা দিয়েছে শুনুন। টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করলেন হাজার হাজার সহকর্মী ভাঙড়েতে। একেবারে সেই ভাইরাল খবর আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কি বলছেন শুনুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরের শিরোনাম এসে সেই অঞ্চলে তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আসার আগে কি বলবেন? দেখো, আজ যে আমি কারিমুল তৈরি হয়েছি আমার কোনো কৃতিত্ব নাই। আজ আমার বুথের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ভোটার আমার সাথ দেয় বলে আজ আমি কারিমুল তৈরি হয়েছি। আমার বুথের তাদের সততা, তাদের চলার পথ দেখে আমার ভাইয়েরা যারা টিএমসি করতো বাস্তবে যাদের মধ্যে সামান্য পরিমাণ ইমান এখনও বেঁচে আছে তারা আজকের আইএসএফের হাত ধরছে কেন জানি এরাই হলো আগের দিন, এরা ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ গড়তে পারবে। আমাদের ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের হাত দিয়ে বন্ধুর মতো নিজের ভাইয়ের মতো আগামী দিন আমরা পথ চলবো আর এই অঞ্চলটাকে বিপুল ভোটে লিড দিয়ে আমরা জেতাবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা ভাই একে অপরের হাত ধরেছি এবং এই প্রত্যেক বুথ থেকে এই অঞ্চল থেকে আমরা সব থেকে বেশি ভোটে লিড দেবো আশা করছি। এই এত ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড বলে বারংবার, আর তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আসার আগে ঢল নাম তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন, কি বলবেন? এটা কি মুখ খুললেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় যে কামান বলছো না, কামান ইংরেজরাও এনেছিল ভারতবর্ষে, সেসব কামান সব ফেল হয়ে গেছে, এসব কামানও ফেলে যাবে। যখন হক আর শত্রুর লড়াই চলছে না, যখন হকের লড়াই আর দুশ্মনের লড়াই চলছে তখন আচ্ছা আচ্ছা কামানও ফেল হয়ে যাবে। কোনো অভিষেক বলো কোনো অভিষেক বলে কোনো কামান ফামান চলবে না, হকের লড়াই চলবে। এইভাবে ন্যায়ের পথে আমরা এগিয়ে যাবো আশা করছি। আমাদের ভাইদের সব হাত ধরে কি দল করে দেখে না, নিজের সততার পথ দিয়ে নিজের হকে চলার জন্য আমরা এইভাবে একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে চলবো। আগামী দিন লড়াই জারি থাকবে। আর গুন্ডামি করার জন্য তো অভিষেককে এখানে দিচ্ছে কেন? ভাঙড়ে কি কোনো নেতা নেই টিএমসির? তাহলে নেতা যতক্ষণ নেই তাহলে মমতা ব্যানার্জি এত কেন আক্রমণ হচ্ছে ভাঙড়ের প্রতি? বাইরে থেকে নেতা এনে ভাঙড়ের গুন্ডামি করছে। এই যে তারা আজকে আইএসএফে জয়েন করলো, বিষয়টা কি? অভিষেক আসতে আর মাত্র 2-3টা দিন বাকি ভাঙড়ে। দেখেন, মানুষ জেনে গিয়েছে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন এসেছিল ভাঙড়ে, 3-3টে লাশ পড়েছে, ফের ওনাকে দায়িত্ব দিচ্ছে, না জানি আরও কত দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণে মানুষ কেস কাবারি খাবে না, বাচ্চারা হবে না, যার কারণে মানুষ আজকে আইএসএফ মুখ পানে ফিরে আসলো। অভিষেক আসার আগে দল বদল মানে কি? তার মানে অভিষেক আসলে ফের একটা বড় কি গন্ডগোল হতে পারে ভাঙড়ে? অবশ্যই, যেখানে এলাকাতে আসলো যে মানুষের ভিড় আর এই যে 1 থেকে 150 লোক তৃণমূল ছেড়ে আইএসএফ অভিষেক আসার আগে, এটা একটা ফ্যাক্ট। ওই কারণে কি আজকে রংমাখা হলো বলে কি? জি, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আর যেহেতু আজকের মানুষ দেখিয়ে দিয়েছে আইএসএফকে কতটা ভালোবাসে, বিনা স্বার্থে গাড়িটা খরচা করে, দেখলে তো এতটা মানুষের ভিড় হলো, এই কারণে আজকের সব গাড়িটা খরচা করে এত কিছু আয়োজন করা হলো। গাড়িটা খরচা করে আমাদের আইএসএফে যোগ দিয়েছে এবং ওরা আগামী দিনে আরও খরচা করবে, আরও আমাদের সাথ দেবে, আরও আমরা যেন আইএসএফকে মুখ করতে পারি এটাই এরা চায়, সেই জন্য আমাদের পিছনে দাঁড়িয়েছে। টিএমসি দুর্নীতি সহ্য করতে পারছে না, কত দুর্নীতি সহ্য করবে? পঞ্চায়েত মেম্বার আমাদের এখানে যে নিয়ে আছে, কত গরিব মানুষের ঘর দেওয়ার নাম করে কয়েক হাজার হাজার টাকা খেয়ে রেখে দিয়েছে। মানুষ দুর্নীতি সহ্য করতে পারছে না।